হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 আলিপুরদুয়ার হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন সলভ করব। সো ভিউয়ার্স, যদি তোমাদের বুক অফ নেচার পড়া হয়ে গিয়ে থাকে তবুও একবার ভালো করে দেখে নাও, আমি টেক্সটটা পড়ছি। ওকে। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. অর্থাৎ রাস্তায় কিংবা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রত্যেকটা ছোট পাথর প্রকৃতির বইয়ের এক একটি ছোট ছোট পৃষ্ঠা হতে পারে, যদি তুমি জানো সেটাকে কিভাবে পড়তে হয়। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. অর্থাৎ যে কোনো ভাষা পড়তে হলে, যেমন হিন্দি কিংবা উর্দু কিংবা ইংরেজি, তোমাকে সেটার অক্ষর অর্থাৎ বর্ণমালা শিখতে হবে বা চিনতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন, তাই তোমাকে অবশ্যই জানতে হবে বা শিখতে হবে দ্য আলফাবেট বর্ণমালা অফ নেচার প্রকৃতির, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্প পড়ার আগে, ইন হার বুকস তার বইতে মিন্স অফ স্টোন অ্যান্ড রক অর্থাৎ পাথর এবং শিলাতে। ওকে, ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, অর্থাৎ এখন হয়তো তুমি কিছুটা জানো এটাকে কিভাবে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো একটি ছোট্ট গোলাকার মসৃণ পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমায় কিছুই বলছে না। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, কীভাবে এটা গোল হলো এবং এত মসৃণ হলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স অর্থাৎ যার কোনো কোণ নেই অর্থাৎ প্রান্তভাগ নেই, অ্যান্ড রাফ এজেস এবং অমসৃণ প্রান্তভাগ নেই। ইফ যদি ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটি বড় শিলাখণ্ড বা পাথরকে তুমি ভাঙো ইন্টু স্মল বিটস ছোট্ট ছোট্ট টুকরোতে, ইচ বিট প্রত্যেকটি টুকরো ইজ রাফ অর্থাৎ হবে অমসৃণ, অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং যার কোণ থাকবে, অ্যান্ড রাফ এজেস এবং অমসৃণ প্রান্তভাগ থাকবে বা এবড়ো খেবড়ো প্রান্তভাগ থাকবে। ওকে, তো এই ছিল তোমাদের বুক অফ নেচার থেকে তুলে নেওয়া সিন প্যাসেজটুকু। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি ওগুলো পড়ছি, তোমরা ভালো করে দেখো, ওগুলো সলভ করব। প্রশ্ন পড়ে তোমরা দেখো। প্রথমেই তোমাদেরকে এর দাগে যে প্রশ্নটা দিয়েছে, কি বলেছে, রাইট দ্য নেম অফ দ্য টেক্সট। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো কোথা থেকে নেওয়া হয়েছে। দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য বুক অফ নেচার, ওকে, রিটেন বাই পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে আমরা লিখব কি, দ্য বুক অফ নেচার, দ্য বুক অফ নেচার। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্নতে কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ উপরের টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করো। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ওয়ান হ্যাজ টু লার্ন, অর্থাৎ একজনকে শিখতে হবে দ্য আলফাবেট বর্ণমালা অফ এ ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষার, টু কিসের জন্য। দেখো উত্তরটা হবে কি, এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, এখানটা দেখে নাও তোমরা, এই যে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, তাহলে এখান থেকে আমরা লিখবো উত্তরটাকে। ঠিক আছে, তাহলে লিখবো কি, এবল টু রিড, দেখো একটু ভালো করে বুঝে নাও কোথা থেকে লিখতে হবে, শুধু লাইনটা হুবহু বসিয়ে দিলে হবে না। এবল মানে সক্ষম, টু রিড এনি ল্যাঙ্গুয়েজ। এরপরের প্রশ্ন দেখো, ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটি বড় পাথরের বা শিলাখণ্ড টুকরোকে তুমি ভাঙো ইন্টু স্মল বিটস ছোট্ট ছোট্ট টুকরোতে, ইচ বিট ইজ প্রত্যেকটা টুকরো হবে কি, একেবারে শেষের লাইনটা দেখো, শেষ লাইনটা আছে, ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটি বড় পাথরের টুকরোকে ভাঙো ইন্টু স্মল বিটস, ইচ বিটস ইজ
তারপর থেকে যেটা আছে সেটাই লিখে দেবে, রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, একেবারে পুরো টেক্সটের লাইনটাই রয়েছে, খুবই সিম্পল। তাহলে লিখবে কি, রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এখান থেকেই লিখে দেবে। ওকে, রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। ওকে, এই ছিল। এরপরে চলে আসি সি এর দাগে। সি এর দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ এটা সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, শুধু ট্রু আর ফলস মেনশন করতে বলেছে। প্রথম প্রশ্নটা রয়েছে, আমি প্রথম প্রশ্নটা পড়ছি, দেখো, দ্য আলফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ প্রকৃতির যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো হিন্দি, ইংরাজি কিংবা যে উর্দু মেনশন করা ছিল ওই রকমই অ্যালফাবেট, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু। ওকে, পরের প্রশ্নতে চলে আসি। দুয়েরটা দেখো, ইউ মাস্ট লার্ন দ্য আলফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ মাউন্টেন অ্যান্ড রিভার। এখানে তোমাদের টেক্সট প্যাসেজ যেটা দেওয়া রয়েছে সেটা হয়েছে কি, ছিল স্টোন অ্যান্ড রক, যেহেতু এখানে মাউন্টেন অ্যান্ড রিভার মেনশন করেছে তাই স্টেটমেন্টটা ফলস হবে। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। সিএতে কী বলেছে, এবারে ডি এর দাগে বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে উপযুক্ত শব্দ বসিয়ে ফিল আপ করো, হুইচ আর অপোজিট। প্রথমে রয়েছে কি, বিগ থেকে কী হবে, স্মল, আর স্মুথ থেকে হবে কি, রাফ। ওকে, চলো এবার গ্রামার সেকশনে চলে আসি। দুইয়ের দাগের এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে রুট ভার্বটা দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে অথবা পাস্ট কন্টিনিউয়াস ফর্মে লিখবো। তাহলে এখানে রুট ভার্বটা ফার্স্টে কী আছে, প্লে। তাহলে দেখো, দ্য চাইল্ড প্লে ইন দ্য পার্ক, দ্যাট মিনস হবে কি, তাহলে ইজ প্লেয়িং। মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো, কারণ তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর এবং তার সঙ্গে মূল ভার্বের আইএনজি ফর্ম। পরেরটা দেখো, দ্য লিটল গার্ল স্টাডি, রুট ভার্বটা স্টাডি অ্যাট 10 PM ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে আগের দিন, তাহলে হবে কি পাস্টে, তাহলে ওয়াজ, স্টাডি থেকে হবে স্টাডিং, ওয়াজ স্টাডিং। ঠিক আছে, এরপরে বি এর দাগে দেখো, ডিগ্রি চেঞ্জ সম্ভবত দিয়েছে, হ্যাঁ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি বসে ফিল আপ করে। দেখো, প্রিভেনশন ইজ ড্যাশ দ্যান কিওর, দ্যান কখন হয় আমি এর আগের পেজেও বলে এসেছি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যান ইউজ করি, দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদার, তখন বি গুড থেকে হবে কি, গুড থেকে হবে বেটার। পরেরটা দেখো, উই শুড বি ড্যাশ, অ্যাডজেক্টিভ ফর্মটা আছে কি, কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। ঠিক আছে, তাহলে এখানে হবে কি, মোর কেয়ারফুল, কম্পারেটিভ ফর্মেই হবে মোর কেয়ারফুল। এরপর আমরা সি এর দিকে চলে আসি। কী বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ সুইটেবল আর্টিকেল এবং প্রিপোজিশন বসে ফিল আপ করো। খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া রয়েছে, দেখো, দ্য থার্মোমিটার ইজ ড্যাশ ইনস্ট্রুমেন্ট যন্ত্রাংশ, তাহলে হবে কি অ্যান, যেহেতু ভাবেল আছে, ইউজড ফর অর্থাৎ ব্যবহার হয়, আমরা টুও লিখতে পারি, ইউজ টু। ঠিক আছে, মেজার পরিমাপ করতে, কি পরিমাপ করতে, টেম্পারেচার, তাহলে দ্য টেম্পারেচার, যেহেতু নির্দিষ্ট একটা তাপমাত্রা বোঝাচ্ছে তাই দ্য টেম্পারেচার, ড্যাশ আওয়ার বডি, অফ আওয়ার বডি, আমাদের শরীরের, অফ আওয়ার বডি। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত রকমের নোটিফিকেশন পেতে পারো আমার চ্যানেল থেকে যখনই কোনো কিছু পোস্ট হবে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।